আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পে ইসলামে আপনাদের স্বাগতম আজকের নতুন পর্বের সাথে। আজকে আমরা একটি ইমানদার যুবক ও আসহাবুল উখদুদের কাহিনী শুনব। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজার ছিল এক জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হতো। এজন্য জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট একথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রস্তরখণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই প্রস্তরাঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তরখণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তর আঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু করলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে। তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও, তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুস্থান হতে লাগলো, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতে আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ ছিল। সে বহু উপটকন সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুস্থান করে দাও তাহলে এ সবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করবেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার নিকট গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমার ও আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুগুণে জন্মান্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্ত করি না, রোগমুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো। কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উঁচু শৃঙ্গে পৌঁছাবে, তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে, তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার
নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে একদল লোকের নিকট সোরপদ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো। তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সোরপদ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেৎ তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবে এই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুটি পুঁতের তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তুনি হতে একটি তীর নিয়ে ধনুককে সংযোজিত করুন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমাবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটির তুনি হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন। আল্লাহর নামে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারব, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণী আগুনে ঝাঁপড়িতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনে সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা। ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রখ্যাত করছিল। তারা তাদেরকে নির্যাতন করছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসাসহ আল্লাহে। এই ঘটনার থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে প্রত্যেকটি আদম সন্তান স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে এবং কায়মনোবাক্যে তার নিকট দোয়া করবে। রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয়। আল্লাহ পথের নির্ভীক সৈনিকরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না। মুমিন দুনিয়াবি জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে। এর মাধ্যমে আল্লাহ তার ঈমানের মজবুতি পরখ করেন। হকের বিজয় অবশ্যম্ভাবী। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরো নতুন ভিডিও যেখানে থাকবে ইসলামিক গল্প এবং নবীদের জীবনী, আরো অনেক কিছু। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।